जोधपुर पार्क बॉयज स्कूले ন্যাশনাল ভোটার্স ডে 2024 জন্য একটা ড্রয়িং প্রতিযোগিতা করা হয়। যারা ভালো ভালো ড্রয়িং করেছেন তাদের জন্য সার্টিফিকেট দেওয়া হবে, আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন তাদেরকে প্রাইজও দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক কিভাবে ড্রয়িং করা হয়েছে আর কি কি বাচ্চারা এঁকেছেন, আর স্লোগানও রাখা হয়েছে। পুরোটা একবার বলতে পারবে? আমি লিখেছি একটা পদ। আমাদের গণতান্ত্রিক দেশে সব নাগরিকের অধিকার আছে ভোট দিন ও একটি শক্তিশালী দেশ গঠন, সঠিক নির্বাচন গড়ে তুলবে এক উন্নত রাষ্ট্র। ভোট দেওয়া সকলের দায়িত্ব, যা গড়ে তুলবে এক নতুন ভবিষ্যৎ। একটা ভোট হচ্ছে একটা মত, ভোট না দিলে একটি মত মূল্যহীন হয়ে পড়ে। অন্য কারো কথা শুনে নয়, শুধু নিজের চিন্তায় নিজের মতে ভোট। ভোট সম্পন্ন করুন সঠিক পথে শান্তভাবে। গড়ে তুলুন পছন্দের দেশ। দেশ গড়বে শুধুমাত্র ভোট দ্বারা। এ দেশ গড়ার দায়িত্ব আমাদের। রাতুল ঘোষ, আমি বিআরও 160 রাজবিহারী এসি আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ল্যান্ড রেকর্ডস ওয়েস্ট জানুয়ারি প্রতি বছর সেলিব্রেট করা প্যান ইন্ডিয়া এসেছে। তো আমাদের এই দিন আমরা বেসিক্যালি ফেলিসিটেট করি আমরা সেলিব্রেট করি আমাদের যে ভোটার যে আছে সেইটা। এবার তার জন্য ফেলিসিটেট করি আমরা, ওখানে একটা কম্পিটিশান হয়। এবার এসি ওয়াইজ একটা জেলার জন্য সেই জেলাতে যতগুলি এসি আছে সেই এসি থেকে আমরা এরকম বিভিন্ন জায়গাতে প্রোগ্রামগুলি করি। কম্পিটিটিভ এক্সাম, এই কম্পিটিটিভ আমাদের যে এইসব অ্যাক্টিভিটিস আছে যেখানে আমরা পুরো আবার ফোকাসটা থাকেই হচ্ছে যে রিলেটেড ইস্যু, ভোটার্স ডে বা টোটাল ইলেকটোরাল প্রসেস অফ ইন্ডিয়া। তো সেইটা মাথায় রেখে অ্যাক্টিভিটিগুলো হয়, কম্পিটিশন হয়। সেখান থেকে আমাদের যারা র্যাঙ্ক হোল্ডার তাদেরকে ডাকা হয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, সেখানে তাদের আবার ফেলিসিটেট করা হয়। তো একটাই, সেটা হচ্ছে গিয়ে যে এই জাগরুকতা যাকে বলে, যে আমাদের অ্যাওয়ারনেস সেটা জেনারেট করা। বিশেষ করে যে এই শহরাঞ্চল কলকাতা প্রাইমারি যে ইস্যুটা সেটা হচ্ছে কি এখানে ভোটার টার্ন। আমাদের যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইস্যুটা খুব কম আছে। আমরা সবাই সাধারণ মানুষ ভোট দিতে তারা পছন্দ করেন, তারা ভোট দেন, মানে ভোটের ইয়েতে যোগদান করেন। কিন্তু কলকাতার ক্ষেত্রে বলা যায় যে ভোটার টার্ন আউট রিপোর্ট, যেটা ভোটার টার্ন আউটটা আমাদের কলকাতাতে সবসময়তেই কম থাকে কম্পেয়ার টু আদার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে সেইটা যাতে বাড়ানো যায়, এটা সমস্ত মেট্রো শহরগুলিরই একটা আরবান অ্যাপাথি বলা হয়। তো সেইটা থেকে যাতে বার করে নিয়ে আসা যায় ভবিষ্যৎ প্রজন্মকে, যারা আগামী দিনে ভোটার হতে চলেছে, সেই অ্যাপাথিটা যেন না থাকে। তো সেই জন্যই এই অ্যাক্টিভিটিগুলো করা, তাদের মধ্যে জাগরুকতাটা বাড়ানো। তো এবার আমরা আশাবাদী যে যত দিন এগোবে তত আর কি তারা পার্টিসিপেট করবেন।